রাজ্যে নজিরবিহীনভাবে বিডিও বদলি। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই একসঙ্গে 18 জন বিডিওকে বদলি করা হলো। পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের বিডিও ইন্দ্রনীল চক্রবর্তীকে বদলি করা হয়েছে দক্ষিণ 24 পরগনায়। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও সৈকত হাজরাকে পাঠানো হলো হাওড়ায়। মেদিনীপুর সদরের বিডিও অয়ন নাথকে উত্তর 24 পরগনায়, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিডিও কল্যাণ কুমার দাসকে বাঁকুড়া সদরে বদলি করা হয়েছে। কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের বিডিও লোপসং তামাং, দিনহাটা 2 নম্বর ব্লকের বিডিও রিচার্ড লেপচা ও কোচবিহার 1 নম্বর ব্লকের বিডিও জলপাইগুড়ি সংহিতা তলাপাত্রকে জলপাইগুড়ি সদরে বদলি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার বিডিও তাপস কুমার কুণ্ডুকে বর্ধমান, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিডিও মেঘালামাকে কোচবিহারে বদলি করা হয়েছে। বীরভূমের মুরারি 2 নম্বর বিডিও সোমনাথ পালকে হাওড়ায়, বীরভূমের নলহাটি 2 নম্বর থেকে গঙ্গাধর দাসকে মুর্শিদাবাদে, শিউড়ি 1 নম্বর ব্লকের বিডিওকে হুগলিতে, বোলপুর শ্রীনিকেতনের বিডিও অমল সাহাকে দক্ষিণ 24 পরগনা, কান্দির সত্যব্রত হালদারকে পশ্চিম মেদিনীপুর, হুগলির পুরসুরার বিডিও সম্রাট মণ্ডলকে বীরভূম, চাঁচল 1-এর বিডিও ভূপ্রভ বিশ্বাসকে পুরুলিয়া, উলুবেড়িয়া 1 নম্বরের বিডিও বুলবুল বসুকে হুগলি ও বাঁকুড়ার বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের বিডিও সলমান হুসেইনিকে হাওড়ায় বদলি করা হয়েছে। 18 জন বিডিওকে জেলা সদরে বদলি করা হয়েছে। তারা প্রত্যেকেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবেন, যা বিডিও পদেরই সমতুল। তবে বদলির পর তাদের জায়গায় কারা দায়িত্ব সামলাবেন সে ব্যাপারে রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, জয়েন্ট বিডিও কিংবা সমতুল পদের কোনো অফিসারকে দিয়েই ওই কাজ করানো হবে। এদিকে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে একসঙ্গে এতজন বিডিওকে বদলি করায় ক্ষুব্ধ WBCS অফিসারদের একাংশ। তাদের ধারণা, শাসক দলের অনুগত না হওয়াতেই তড়িঘড়ি এই বদলি। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পর নির্বাচনী বিধি অনুযায়ী তাদের বদলি করা যাবে না, তাই দিনক্ষণ ঘোষণার আগেই একসঙ্গে এতজন বিডিও বদলি। সুমন ঘরের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।